বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে, তিনি ক্ষমাশীল দয়াময় এক। নয় বলুন, আমি তো কোনো রসুল নই, আমি জানি না আমার ওয়া তোমাদের মধ্যে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওই করা হয়। আমি স্পষ্ট সতর্ককারী বইও নয়। 10 বলুন, তোমরা ভেবে দেখেছো কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বনি ইসরায়েলের একজন সাক্ষীর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে এবং তোমরা অহংকার করো, তবে তোমাদের মধ্যে অভিযোগ আর কে হবে? নিশ্চয়ই আল্লাহ অভিযোগদেরকে পথ দেখান না। 2 দ্বিতীয় রুকু আর 11। আর কাফেররা মুমিনদের বলতে লাগলো যে যদি এই দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারতো না। তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শীঘ্রই বলবে এ তো এক পুরাতন মিথ্যা। 12 এর আগে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, আর এই কিতাবে তার সমার্থক আরবি ভাষায় যাতে জালেমদেরকে সতর্ক করে এবং সৎ কর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয়। 13 নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতবার অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। 14 তারা জান্নাতের অধিকারী, তারা তথায় চিরকাল থাকবে, তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল। 15 আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়াছি, তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করিয়াছে এবং কষ্ট সহকারে প্রসাব করিয়াছে। তাকে গর্ভে ধারণ করতে ও স্তন্য ছাড়তে লেগেছে 30 মাস। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও 40 বছরে বসে আছে তখন বলতে লাগলো, এ আমার পালনকর্তা, আমাকে এইরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শকর করি যা তুমি দান করেছো আমাকে ও আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দের সৎ কাজ করি। আমার সন্তানদের সৎকর্মপরায়ণ করো, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি অবজ্ঞা বহুদের অন্যতম। 3 এক টিকা মানব রচিত কোনো গ্রন্থ ঐশী গ্রন্থ হতে পারে না। এইরূপ কেউ দাবি করলে আল্লাহ কোপানালে পতিত হয়ে ধ্বংস হইয়া যাবে এবং তাকে রক্ষা করার ক্ষমতা কারণ নেই। সুতরাং কোরআন সম্পর্কে কাফেরদের উক্তি ওয়া মোহাম্মদ সাল্লাম নিজে রচনা করিয়াছে, তাহলে আল্লাহর শাস্তি তার উপর পতিত হলো। 2 টিকা বহু সংখ্যক তাফসীরকারের মতে এই সাক্ষী দাতা হলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনা শরীফের প্রখ্যাত ইহুদি আলেম ছিলেন। হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান গ্রহণ করিয়াছিলেন। 3 টিকা পিতামাতার প্রতি কর্তব্য। অত আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্যের চরম আদেশ দান করিয়াছেন। বিশেষ করে আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে সন্তানের যদিও পিতামাতা উভয়ের খেদমত করা কর্তব্য, কিন্তু খেদমত পাওয়ার ব্যাপারে মায়ের অধিকার অনেক বেশি, কেননা আয়াতে মায়ের কষ্টের বর্ণনা 3 গুণ বলে উল্লেখ করা হইয়াছে। ক কষ্টসহ গর্ভধারণ, খ কষ্ট সহকারে প্রসাব, গ গর্ভ ও দুধ ছাড়াতে 30 মাস সময় অতিবাহিত করা। বিশুদ্ধ হাদিস গ্রন্থে মায়ের অধিকার পিতার চেয়ে 3 গুণ উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিসটি এই আয়াতে উভয় ব্যাখ্যা বলা চলে। আয়াতে আর একটি বিষয় উল্লেখ করা হইয়াছে যে 40 বছর বয়সে মানব তার আধ্যাত্মিক ও নৈতিক জীবনে পূর্ণতা লাভ করে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই আল্লাহর অনুগ্রহ অভিষেক হয়ে নবুয়তের গৌরব লাভ করেন। 16 আমি এমন লোকদের সুকর্মগুলো কবুল করি এবং মন্দ কর্মগুলো মার্জনা করি, তারা জান্নাতে তাদের তালিকাভুক্ত সেই সত্য ওয়াদার কারণে যা তাদেরকে দেওয়া হতো। 17 আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, ধিক তোমাদেরকে, তোমরা গিয়ে আমাকে খবর দাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু লোক গত হইয়া গেছে। আর পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভাগ্য তোমার, তুমি বিচার স্থাপন করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা বই নয়। 18 তাদের পূর্বে যেসব জিন ও মানুষ গত হইয়াছে তাদের মধ্যে এই ধরনের লোকদের প্রতি শাস্তি বাণী অবধারিত হইয়া গেছে, নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত। 19 প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রইয়াছে, যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফলন দেন। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। 20 সেদিন কাফিরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে। সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনে নিঃশেষ করিয়াছ এবং সেগুলো ভোগ করিয়াছ, সুতরাং আজ তোমাদেরকে অপমান করা আযাবের শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে। তৃতীয় রুকু
21 আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করুন। তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হইয়াছিল। সে তার সম্প্রদায়কে বালুকাময় উচ্চ উপত্যকায় এই মর্মে সতর্ক করিয়াছিল যে তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক দিবসের শাস্তির আশঙ্কা করি। 22 তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবী থেকে নিবৃত্ত করতে আগমন করেছো? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ে আওতা দাও তা নিয়ে আসো। 23 সে বলল, এই জ্ঞান তো আল্লাহর কাছে রইয়াছে। আমি সেই বিষয় সহ প্রেরিত হইয়াছি, তা তোমাদের কাছে পৌঁছাই, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। 24 অথবা তারা যখন শাস্তিকে মেঘ ডুবে তাদের উপত্যকা ভূমিকে দেখলো, তখন তারা বলল, এ তো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়ে আসছিলে। এটা বায়ু, এতে রইয়াছে মর্মান্তিক শাস্তি। 25 তার পালনকর্তার হাতে সেই সব কিছু ধ্বংস করে দেবে।